তো দেখতে দেখতে চলেই এলো কালী পুজো। তো ভেবেছিলাম যে দুর্গা পুজোয় আমি যাব ছুটিতে, কিন্তু ছুটিটা পাইনি। আর পরশু দিন হচ্ছে কালী পুজো, তো ভেবেছিলাম যে কালী পুজো আমি ছুটিতে যাব, কিন্তু কালী পুজোতে আমি ছুটিটা পেলাম না। এখন বলছে যে ছুটি এখন পুরো বন্ধ, ছুটি দেওয়া হবে দিওয়ালির পরে। ঠিক আছে, তো অনেকটা খারাপ লাগছে। ঠিক আছে, এখন মনে পড়ছে সব বন্ধুদের কথা, নিজের ফ্যামিলির কথা, ঘরের কথা। সো তোমাদের একটাই বলবো, বাড়িতে যখন আসো, যতদিন না জব হচ্ছে ভালো করে এনজয়মেন্ট করে নাও। জব হয়ে গেলে এইসব জিনিস খুবই মিস করবে। না কোনো পুজো অ্যাটেন্ড করতে পারবে, যখন তুমি বাড়িতে যেতে চাইবে সেই টাইমটা তুমি বাড়িতে যেতে পারবে না। তোমার কাছে একটা ক্ষোভ হয়ে থাকবে যে কাশ আমি এই টাইমে আমি বাড়িতে হতাম। তো যাই হোক, আমি বাস দুটো দিনের জন্য, জাস্ট দুটো দিন দিওয়ালি থাকে, তো দুটো দিনের জন্য আমি ছুটিটা চেয়েছিলাম, যাতে আমি দুটো দিনটা পেয়ে যাই। তো সেই দুটো দিনও আমি পেলাম না। তো খুবই খারাপ লাগছে। আমাকে বলেছে দিওয়ালির পরে দেওয়া হবে ছুটি, তো দিওয়ালির পরেই যাব, কোনো ব্যাপার না। তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় লাইফে, তো আমিও নিজের এই জিনিসটাকে আমি স্যাক্রিফাইস করলাম। ঠিক আছে, তোমাদের আর কি বলবো, একটাই কথা বলবো, যতদিন না জব হচ্ছে, ডিফেন্সে যতদিন না আসছো, ততদিন ভালো করে এনজয়মেন্ট করো। কারণ ডিফেন্সে চলে এলে তোমরা আর এই জিনিসটাকে খুব মিস করবে। না পুজো কোনো অ্যাটেন্ড করতে পারবে, না কোনো কারোর বার্থডে, ঠিক আছে, না নিজের বার্থডে, না ফ্যামিলির একটা স্পেশাল পার্সনের বার্থডে, কোনো কিছু অ্যাটেন্ড করতে পারবে না। তো আমি বলবো যে যতদিন বাড়িতে আছো ততদিন ভালো করে এনজয়মেন্ট করো, আর দিওয়ালিটা ভালো করে কাটাও। ঠিক আছে, তো সবাইকে একটাই বলবো যে নিজেকে সেফ রেখে, নিজের ফ্যামিলিকে সেফ রেখে দিওয়ালিটা কাটাও। ঠিক আছে, তো আবার নেক্সট একটা শর্টে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ।